জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলুমায় রাধা স্বামী দয়ালু শ্রী চরণে কোটি কোটি। এই পরব্রহ্মের মালিক যিনি, তার চরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি যদি নারী হয়ে জন্মগ্রহণ করতাম তাহলে তোদের বড় মা, সেই জগৎ জননী বড় মা রাঙ্গারাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা টাকা দেখেছিস, একটা টাকার এপুট উপুট, দুপুটেই নিয়েই কিন্তু একটি টাকা। তা সেই বড় খোকা একটি টাকার এপিট উপিট, সেই বড়দা রাঙ্গারা পরম পূজ্য পাক বড়দা রাঙ্গারা কোটি কোটি প্রণাম জানাই। পরম আচার্যদেবকে সদ্যজাত পরম আচার্যদেবকে দর্শন করতে গিয়েছিলেন বড়দা। দেখেই বললেন, এ তো বাবাই দেখছি, এ তো বাবাই, সেই বাবাই তো। তাই আচার্যদেবের নাম ছিল বাবাই, বাবাই তাই নাম দিলেন। তো সেই আচার্যদেবের রাঙ্গারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। অবিরবাবু সহ ঠাকুর পরিবার বর্গের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ এই সৎসঙ্গের যিনি পৌরোহিত্যে আসেন, তার চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। এছাড়াও ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মী বৃন্দরা আছেন, আর আছেন ঠাকুরকে প্রিয় পরমকে যারা ভালোবাসেন, তার ভক্ত মানুষ দাদা মায়েরা, তাদের সকলের যথাযোগ্য স্থানে আমার ভক্তি প্রণাম আনন্দিত জয় গুরু জানিয়ে শুরু করছি। একটু শক্ত বিষয়, ভুল ত্রুটি হতে পারে, তবুও শোনাবার ইচ্ছা যখন হলো, শর্মিষ্ঠা মা আমার ডেকেছেন আজ এক সপ্তাহ আগের, তাই বিষয়টি শোনাবার ইচ্ছা। ঠাকুর হিন্দু মাত্রেই পঞ্চর্বহী বা পঞ্চাগ্নে কৃষিকার্য অবশ্যই করণীয়। সেই পঞ্চাগ্নি হলো একমে দ্বিতীয় শরণ লইতেছি, পূর্ব পূরণকারী প্রবুদ্ধ ঋষিগণের শরণ লইতেছি, তদর্থানুবর্তী কৃতিগণের শরণ লইতেছি, সত্যানুগ বর্ণাশ্রমের শরণ লইতেছি, পূর্বপূরক বর্তমান পুরুষোত্তমের শরণ লইতেছি। ইহাই আর যায় না, ইহাই সধর্ম, আর ইহাই শাশ্বত শরণ্য। আবার বললেন, পঞ্চর্বহী যেমন প্রত্যেক হিন্দু ঋষি কার্য বিষয় বা গ্রহণীয় সপ্তার্থীয়, তেমনি আমাদের অনুসরণীয় এবং পালনীয়। সেই সপ্তার্থী হলে ব্রহ্ম ভিন্ন উপাস্য, ব্রহ্ম ভিন্ন আর কেউ উপাস্য নহে, ব্রহ্ম এক অদ্বিতীয়, তথাগত তার বার্তাব অভিন্ন, তথাগত গণের অগ্রণী বর্তমান পুরুষোত্তম, পূর্বগণের পূরণকারী বিশিষ্ট বিশেষ বিগ্রহ, তদনুকূল শাসনে অনুসর্তব্য ততীতর কিছু নহে, সৃষ্টাপ্ত বেদ পিতৃ পরলোক দেবগণ শ্রদ্ধেয় অপূজ্য নহে, বর্ণাশ্রমানুক সদাচার জীবন বর্ধনীয়, নিত্য পালনীয়। সেই পরম ব্রহ্মের কথাই আজকে বলবো। কথাটা অত্যন্ত জটিল, তাই ক্ষমার চোখে দেখবেন ভুল ত্রুটি বলে। আজকে শোনাবার ইচ্ছা পরমাত্মাই ব্রহ্ম, যদিও তার পূর্বে আলোচনা করার কথা ছিল ব্রহ্ম এবং আত্মার কথা, তারপরে পরমাত্মা আসে। তো যাই হোক, শুরু করছি পরমাত্মাই ব্রহ্ম। প্রশ্ন হলো, তবে শরীর মন প্রাণ যা কিছু লইয়া আমি, সবটা লইয়াই কি জীবাত্মা? ঠাকুর বললেন, হ্যাঁ নিশ্চয়ই, পরমাত্মা তার কিছুই বাদ দিলে চলে না, তার কিছু বাদ দিয়ে চলে, যাহা লইয়া জীব ভাব, জীবাত্মা তার কিছু দিলে চলে না। জীবের সূক্ষ্ম হইতে স্থূল লইয়া যে একটা, তাই তাহলেই জানতে ইচ্ছা হয় যে তাহলে যত জীব বা বস্তু প্রত্যেকের কি আলাদা একটা আলাদা আলাদা সত্তা আছে, আর এই সত্তার সাথে পরমাত্মার সম্বন্ধই বাকি। হ্যাঁ, ঠাকুরের কাছে ছাড়া আর কেউ সমাধান করতে পারে কি? তিনি বললেন, একই সত্তার বহুতা প্রকট অবস্থা, আর প্রত্যেকটি প্রকট অবস্থা হইতে পর্যায়ে পর্যাপ্ত প্রকট সূচনা, এক একটা প্রকট সীমায়িত ভাব, আর এই সীমায়িত ভাবে বস্তু বা জীব। গীতায় ভগবান বললেন, খর অক্ষর আর খরা খরাতীত পুরুষোত্তম। এই কথার মানে কি? ঠাকুর আমার অনুশ্রুতিতে সুন্দর করে বলবেন, তাই জানবো খরে অক্ষর খরা খরাতীত পুরুষোত্তম, এই নরবপুর মধ্যে বর্তমান যে ঈশ্বর পুরুষোত্তম। বীর্য সৃজস জ্ঞান বৈরাগ্য
ঐশ্বর্য সব দীপ্ত যেথায়, যে প্রতীকে ওই সকলে বিকিরিত হয় প্রতিভায়। যা কিছুরে পূরণ পুরুষ সেই তো জানে কি ভগবান, পূর্ণ শ্লোকী মূর্তিটি সেই সব যা কিছুর শ্রেষ্ঠ স্থান পুরুষোত্তম। যা কিছু সব ভর দুনিয়ার অর্থ মানা নিয়ে, সেই ভগবান সার্থকতায় দাঁড়াছে যাকে দিয়ে। ক্ষয়ের সাথে হয় যেখানে খর পুরুষ তাই বাগানে পুরুষোত্তম। আরো বললেন, হয়ে যাহার নাইকো ক্ষয় অক্ষর পুরুষ তারে কয়। ক্ষয়ের সাথে হলেও যিনি খোয়ার হওয়ার পার, খরা খরে রতি পুরুষ তিনি সবার সার। এই নরবপুর মধ্যে বর্তমানে যে ঈশ্বর পুরুষোত্তম। ঠাকুর আমার বললেন, গীতায় পেলাম কি দ্রাবিম পুরুষ লোকে রাষ্ট্র করাই বচ খর সর্বাণী ভূতানি কুটস্থ অক্ষর অর্থতে। অর্থাৎ এই জগৎ অবিনাশী ও বিনাশী এই দুইটি পুরুষ আছেন। এদের মধ্যে সর্বভূতের ঈশ্বর, সর্বভূতের শরীর বিনাশী এবং জীবাত্মা অবিনাশী। আবার পেলাম যে উত্তম পুরুষোত্তম না পুরুত্তম মাত্রে তো দারিদ্র জো লোক ত্রয়মা বিশ্ব বিভরণী তত্ত্বব্যয়শ্বর। অর্থাৎ এই দুই পুরুষ হতে অত্যন্ত ভিন্ন উত্তম পুরুষোত্তম পুরুষ আছেন, যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলের ধারণ পালন করেন। তাকে অবিনাশী পরমেশ্বর পরমাত্মা পুরুষোত্তম বলা হয়। আবার পেলাম যস্মাৎ খরমতীত খরাদপি চোত্তম অত হস্মে লোকে বেদেচ প্রথিত পুরুষোত্তম। অর্থাৎ যেহেতু আমি বিনাশী জড় ক্ষেত্রের অতীতে এবং অবিনাশী জীবাত্মা হতে উত্তম, সেই জন্য জগতে বা বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। ভগবান গীতাও এই কথাই বললেন। ঠাকুরের কাছ থেকে আবার বেশি করে জানবো, তাই গীতায় পেলাম যে সপ্তম অধ্যায়ে 5টা শ্লোকে যে পরা অপরা প্রকৃতির কথা রয়েছে, এবং ত্রয়োদশ অধ্যায়ে প্রথম শ্লোকে যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ নামে বলা হয়েছে, সেই দুটিকে এখানে খর অক্ষর নামে উল্লেখ করা হয়েছে। আমি আজ বিষয়টি নিয়েছি পরমাত্মাই ব্রহ্ম। তাই চৈতন্য চরিতামৃতে একটি কথা আছে, সর ঐশ্বর্য পূর্ণ জয় ভগবান স্বয়ং ন চৈতন্য কৃষ্ণার জগতি পরম তত্ত্ব পরম তত্ত্ব পরমিহ। জীব জগতের ক্রম বিবর্তনে মানব আজ শ্রেষ্ঠ জীব। এই নরকলে পরেই জীব বিবর্তনের শ্রেষ্ঠ প্রকার, আর তাই জীবাত্মার নিজ রূপই হচ্ছে আজ এই নর কলেবর। তাহলে জীব বিবর্তন বলতে কি, ওই যে বললাম নারায়ণ সংহিতায় আছে 30 লক্ষঞ্চ স্থাবর, 20 লক্ষঞ্চ পাশব, 9 লক্ষঞ্চ জন্মজা, 10 লক্ষঞ্চ কৃমিজ, লক্ষ একাদশ ডিম্বজ, 4 লক্ষ মানবা, এতে সুভ্রমণ ইত্যাদি যতম পর্যায়তে। এই নারায়ণ এই বিবর্তন ক্রম বিবর্তন, এই ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে মানব সর্বশ্রেষ্ঠ। তাই মানব জনম দুর্লভ জনম এ কথাও বলা হয়। গীতায় বললেন অজহপি সন্ন ব্যাতমা ভূতানামানি সরহপি সাং প্রকৃতি সমধৃষ্টায় ষষ্ঠ বা মায়া। অর্থাৎ আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হইয়া সত্ত্বেও নিজ প্রকৃতিতে ধারণ করে স্বীয় যোগ মায়া দ্বারা প্রকটিত হই। তাই কখন তিনি প্রকটিত হন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানঃ। অর্থাৎ সাধু মনের পরিত্রাণ, যখনই ধর্মের গ্লানি হয় পতন হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। কি করতে না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামতে। সাধুগুণের পরিত্রাণ, দুষ্কৃতি নিধন এবং ধরনের ভারকে লাঘব করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আবার পেলাম জন্ম কর্মচমে দিব্যম এবং যো ব্যতি তত্ত্বত তত্তা দেহ পুনর্জন্ম নৈতিক মামে বিশ্ব অর্জুন। হে অর্জুন, আমার জন্ম কর্ম দিব্য অর্থাৎ নির্মল অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে
তথ্য তো জানেন, তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না। আবার পেলাম যে অবজানন্তি মাং মূঢ় মানসিক তনু আশ্রিতং পরমং ভাবং অজানন্ত মম ভূত মহেশ্বর। অর্থাৎ আমার এই পরম ভাবকে না জেনে, আমি কার কথা বলছি? ভগবান কৃষ্ণের। তিনি কে ছিলেন? দ্বাপর যুগের যুগ পুরুষোত্তম। যেমন এই যুগের যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র, তারা একই, ভিন্ন রূপ মাত্র। তো যাই হোক, তিনি আমার বললেন, এটাই বললেন যে পরম ভাবকে না জেনে মূঢ় লোকেরা মনুষ্যের দেহধারী, ঠাকুরকেও তাই, মনুষ্য দেহধারী সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে। অর্থাৎ নিজ যোগমায়া দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্য রূপে বিচরণশীল পরমেশ্বরকে বা আমাকে সাধারণ মানুষ বলে মনে করে, যেমন আমরাও করি। ঠাকুরকে সাধারণ মানুষ বলে মনে করি, আজও চিনতে পারলাম না। যদি চিনতে পারতাম তাহলে আমাদের জন্ম সার্থক হয়ে যেত। ঠাকুর আমার সুন্দর করে বললেন, খণ্ড টুকরো যাই হোক না, ধৃতি ধারা রাখিস ঠিক, ব্যক্তি পরিবার সব যেন ধরে চলে ওই নিরে। খণ্ড টুকরো যাই হোক না, ধৃতি ধারা রাখিস ঠিক, ব্যক্তি পরিবার সব যেন ধরে চলে ওই নিরে। ঠাকুর আমার বললেন, সত্যানুসরণে কি বললেন তিনি? তিনি বললেন যে প্রকৃতি তাদের ধিক্কার করে, প্রকৃতি তাদের ধিক্কার করে যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা গ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে। আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে, তারাই পাখির অধিকারী হয়। ঠাকুর সত্যানুসরণে সুন্দর করে বললেন। তিনি বললেন, মানুষ বাঁচতে চায়, বাঁচতে চায় ভালোবাসা দিয়ে, নিজের অস্তিত্বকে অনুভব ভোগ নিজে। এমনি করে মানুষ, এমনি করেই যত ভালোবাসে তার তত প্রিয় হয়, তার ভালোবাসায় যুক্ত হয়ে চলার পথ পায়। এমনি ভালোবাসায় চলে পায় ঈশ্বর ভগবান, এমনি ভালোবাসায় চলে পাই ভগবান। এমনি করেই ভগবানকে পেয়েছে, যেমন শ্রীকৃষ্ণ অর্জুন ভাবে আমি নিত্য দাস, তিনি নিত্য প্রভু, আমি নিত্যাতে নিত্য অনুরক্ত, নিত্য ভোক্তা। বর্তমান পরম প্রেমময় পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মূর্ত ভগবান, বর্তমান পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মূর্ত ভগবান, তিনি যে ভালোবাসার বস্তু, সাক্ষাৎ নরনারায়ণ। এটি আমাদের মনের মধ্যে ধরে নিতে হয়। তাই ঈশ্বর শুদ্ধ চৈতন্য বা খরাখরাতীত পুরুষোত্তম প্রতীক সত্তা, যা নাকি বিশেষ ব্যক্ত শরীর বলা যেতে পারে। যেমন গড দি সান সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি ঘর অক্ষর খরাখরাতীত হয়েও ঘন বিগ্রহ নর শরীর হয়ে বিদ্যমান। তাকে ধরে, তাকে না ধরে ভগবান লাভ সম্ভব নয়। ভগবান যিশু বললেন, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইট, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। আমি পথ, আমি সত্য, আমি আলো, আমাকে বাদ দিয়ে কেউ ঈশ্বরের কাছে যাইতে পারে না। বৈষ্ণব শাস্ত্রে একটি কথা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। প্রশ্ন হলো, আচ্ছা শাস্ত্রে যে বলে ঈশ্বর অনাদি অনন্ত, তার মানে কি? ঠাকুর বললেন, তাহলে ধরুন ঈশ্বর যাই হন, আর ঈশ্বর যাই হন, যার চেতনা বা চৈতন্য পূর্বোক্ত প্রকারে তিনি যা কিছু সবেই তো, সবেতেই তো ওই রকম আদি আদি অনাদি অনন্ত নিত্য সর্বগত স্থানুর চল হয়ে সনাতন বলে যেন এই সবের ভিতর তিনিও বাদ করেন না। তাহলে শাস্ত্র কিভাবে রচিত হয় জানা ভালো। পুরুষোত্তমের চলা বলা করার উপর ভিত্তি করে শাস্ত্র বিরচিত হয়ে থাকে। পুরুষোত্তমের চলা বলা করার উপর ভিত্তি করে শাস্ত্র বিরচিত হয়ে থাকে। তাই শাস্ত্র পুরুষোত্তমের অধীন, কিন্তু পুরুষোত্তম শাস্ত্রের অধীন নন কখনো। কিভাবে দেখুন, দেখুন রামায়ণ পুরুষোত্তম রামচন্দ্রের চলা বলা করার উপর রামায়ণ, তেমনি ভগবান কৃষ্ণের চলা বলা করার উপর ভাগবত বা মহাভারত ইত্যাদি। তেমনি বাইবেল যিশুর চলা বলা করার উপর ভিত্তি করে, কোরআন মোহাম্মদের চলা বলা করার উপর ভিত্তি করে।
তাই শাস্ত্র পুরুষোত্তমের অধীন, কিন্তু পুরুষোত্তমের শাস্ত্রের অধীন। ঠাকুর আমার বললেন কি, তিনি আমার বললেন, পুরুষোত্তম যোগের কথা শুনো হরি, তুমি আমার ভক্ত হে সখা, উচ্চতম কথা বলি তব কারণ, পুরুষোত্তম যোগের কথা। ত্রিভুবনে খর পুরুষ দুটি, এর মধ্যে খর হয় বিনাশী ও কার্য বিনাশী। এর মধ্যে খর পুরুষ সর্বজীব একীভূত, এবং অক্ষর অক্ষর কুটস্থ অবিনা নির্বিকার বর্তমান। পুরুষোত্তম যোগের কথা উত্তম পরমাত্মা, তিনি নির্বিকার হইয়াও নিয়ন্তা রূপে পূজিতা। খর অর্থাৎ নশ্বর, অক্ষর অর্থাৎ এই পুরুষ অপেক্ষা পার্থ আমি শ্রেষ্ঠ, পুরুষোত্তম বলিয়া। সেই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং বেদ সমূহ আমাকে পুরুষোত্তম বলিয়া থাকে। আর এই যুগের যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই আমরা যেন পুরুষোত্তম ভেবে তার কাজ, সদ্গুরু ভেবে তার কাজ, তিনি নররূপী ভগবান, পুরুষোত্তমই হচ্ছেন ভগবানের নরবিগ্রহ, অর্থাৎ ভগবানের মূর্ত প্রকৃতি। তাই পুরুষোত্তমকে ধরে চলা লাগে। স্বামীজি বললেন, ইহারা সকল গুরু গুরু মানুষের ভিতর, ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি তাহারও ভিতর। আমরা তাদের ভিতর দিয়া ব্যতীত, আমরা তাদের, স্বামীজি বলছেন, আমরা তাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে কেমনে দেখিব। আমরা তাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারি না, আমরা বাধ্য তাহাদিকে করিতে উপাসনা। এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার অন্য কোন উপায় নাই আমাদের। তাই ঠাকুর আমার পুণ্যপুঁথিতে বললেন, তোমার আর চিন্তা কি, পরমাত্মার শরণ নিলে কারো কোনো ভয় থাকে না। যা কিছু বলেছেন সব পরমাত্মায়। আজকাল মানুষের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে বিশেষ কোনো ব্যাকুলতা দেখা যায় না। তার কারণ কি বলুন তো? তার কারণ হলো এই যে তারা ধন জন মান মর্যাদা বর্ণ আশ্রয় বিদ্যা বুদ্ধি ভোগ ঐশ্বর্য ইত্যাদি ক্ষণিক সুখ নিয়ে সন্তুষ্ট থাকে। এই জন্যই তাদের প্রকৃত তত্ত্ব জানার ব্যাকুলতা দমিত। ওই যে ধন মান মর্যাদা ইত্যাদি নিয়ে আছে, তার জন্য তাদের ব্যাকুলতাও ধর্মের সম্বন্ধে বা তত্ত্বকথা সম্বন্ধে জানার ব্যাকুলতাও দমিত। শ্রীমদ ভাগবত বলেন, ভগবান বলেছেন, হে নিষ্পাপ উদ্ধব, এক যুগের কথা নয়, সমস্ত যুগের একই রকম কথা, সেই সৎসঙ্গ অর্থাৎ আমার সম্বন্ধে। তাই ব্রহ্মকে জানে তিনি ব্রহ্মহন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, শাস্ত্র কথা ব্রহ্মকে জানে তিনি ব্রহ্মহন। ব্রহ্মজ্ঞ গুরুর সঙ্গই সৎসঙ্গ হয়, তিনি সৎ গুরু ব্রহ্ম সনাতন। তার অভাবে তার ভক্ত সঙ্গ বাণী বচন পাঠ, তার অভাবে তার ভক্ত সঙ্গ বাণী বচন পাঠ। সৎসঙ্গ হয় শরণ মনন, কীর্তন হয় যখন ব্রহ্মকে জানে তিনি ব্রহ্ম হন। সেই শ্রীমদ ভাগবত বলেন যে দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ যদি ভগবান কমলাসন লাভে চরণ কমলে বিমুখ হয়, তাহলে আমার মতে সেই চণ্ডালী শ্রেষ্ঠ, যে তার বাক্য কর্ম অর্থ এবং প্রাণ ভগবানে অর্পণ করেছে। আমরাও যেন ভগবানে আমাদের সমস্ত মন প্রাণ বাক্য কর্ম অর্থ সবকিছু যেন ভগবানের অর্পণ করতে পারি। কারণ সে তো নিজের কুলকে পবিত্র করেছে, কিন্তু শ্রেষ্ঠোত্তর অহং সর্বস্ব ভগবদ বিমুখ ব্রাহ্মণ নিজেকেও পবিত্র করে তুলতে সক্ষম নয়। পদ্মপুরাণে আছে, হরিভক্তিতে লীন চণ্ডালেও হরিভক্তি
হরিভক্তিতে চণ্ডালও মুনিদের থেকে শ্রেষ্ঠ, এবং হরিভক্তি রহিত ব্রাহ্মণ চণ্ডালেরও অধীন। হরিভক্তি রহিত ব্রাহ্মণ চণ্ডালেরও অধীন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে অবৈষ্ণব ব্রাহ্মণ অপেক্ষা বৈষ্ণব চণ্ডাল শ্রেষ্ঠ, কারণ সেই বৈষ্ণব চণ্ডাল সবান্ধবে ভববন্ধন মুক্ত হয়, আর অবৈষ্ণব ব্রাহ্মণ নরকে পতিত হয়। কে বললেন? ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। মহাভারত বলে শূদ্র যদি ভগবত ভক্ত হয় তাহলে সে শূদ্র নয়, পরম শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আসলে সমস্ত বর্ণই শূদ্র তাকে বলা হয় যে ভগবত ভক্তি রহিত। তাই দৈত্য, রাক্ষস, পশু, পক্ষী, গন্ধর্ব, অপ্সরা, নাগসিদ্ধ, চারণ, গুহ্য এবং বিদ্যাধরগণ আমাকে প্রাপ্ত হয়েছে। ভগবান মনু বললেন ব্রহ্মণস্য তপ জ্ঞানং তপ ক্ষত্রস্য রক্ষণং বৈশ্যসুত তপবাস্ত তপ শূদ্রস্য সেচনম। অর্থাৎ কর্মহেতু ব্রাহ্মণ শূদ্রত্ব প্রাপ্ত হয় এবং শূদ্র ব্রাহ্মণত্ব লাভ করতে পারে। কর্মহেতু ব্রাহ্মণ শূদ্রত্ব প্রাপ্ত হয় এবং শূদ্র ব্রাহ্মণত্ব লাভ করে। শাস্ত্রে দেখা যায় মানুষের মধ্যে বৈশ্য, শূদ্র, স্ত্রী এবং অন্তর্জাতি রজগুণ তমগুণে প্রকৃতির বহু জীব ভগবত প্রাপ্তি হয়েছে। তার মধ্যে যেমন আছে বৃত্তাসুর, প্রহ্লাদ, বিষপর, বাবলী, বানাসুর, ময়দান, বিভীষণ, সুগ্রীব, হনুমান, জম্বুবান, গজেন্দ্র, জটায়ু, তুলাধার, বৈশ্য, ধর্মবেদ, কুজ্জা, ব্রজ গোপীগণ, যজ্ঞপত্নী, অন্যান্যরাও সৎসঙ্গের প্রভাবে আমাকে প্রাপ্ত হয়েছেন। কে? বৃত্তাসুর, প্রহ্লাদ, বিষপ্রভা বলি, বানাসুর, ময়দানব, বিভীষণ, সুগ্রীব, হনুমান, জাম্বুবান, গজেন্দ্র, জটায়ু, তুলাধার, বৈশ্য, ধর্মবেদ, পূজা, ব্রজগোপীগণ, যজ্ঞপত্নী, অন্যান্যরাও সৎসঙ্গের প্রভাবে আমাকে প্রাপ্ত হয়েছে। আর সেই সৎসঙ্গ ঠাকুর আমাদের মধ্যে প্রচলন করলে আমরা সেই সৎসঙ্গে যুক্ত হয়ে আছি। তাই আমরা যদি সৎগুরু শরণাপন্ন হই, সৎনাম মনন করি আর এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি, আমাদের কোনো চিন্তা থাকে না। এই যে যারা এই ভগবানকে লাভ করে উত্তম বস্তুকে বা উত্তম পরম ব্রহ্মকে লাভ করে সার্থক হয়েছে, এরা সব ব্যক্তিরা বেদের স্বাধ্যায় করেননি এবং বিধিপূর্বক মহাপুরুষদের উপাসনাও করেননি, তেমনি তারা কৃচ্ছ চন্দ্রায়ণ ব্রতও করেননি, তপস্যাও করেননি। শুধুমাত্র সৎসঙ্গ দ্বারাই ভগবত পদ প্রাপ্ত হয়েছে। তাই সৎসঙ্গ বিষয় জিনিস, আমরা সেই সৎসঙ্গে আছি। ঠাকুর প্রদত্ত সৎসঙ্গ, কৃপা করে এই সৎসঙ্গের সুযোগ করে দিয়েছেন। সৎগুরুর সাথে যুক্ত হলে সৎসঙ্গের দরজা খুলে যায়। তাই সৎগুরুতে যুক্ত হলে সৎসঙ্গের দরজা খুলে যায়। তাই সৎসঙ্গ কি? সতের সঙ্গ। সৎসঙ্গ মানে অস্তিত্বের সঙ্গ, অস ধাতু থেকে এসেছে, মানে অস্তিত্ব। সেই সঙ্গ মানে সত্তাপসী বা সত্তা প্রেমিকদের সঙ্গ। দারুণ কথা। হিন্দি দোহাতে আছে সৎসঙ্গ কিসকো কহতে হ্যায়, তুমি শুনলেও সৎ নাম সৎপুরুষ কা জোহা কীর্তন হই। তাহলে সৎ কি না? সৎ বলতে যার অস্তিত্বের অভাব হয় না, ঠাকুর বললেন। আবার যার মন সৎ বা একাশক্তিতে পূর্ণ, তিনি সৎ বা সতী। গীতায় ভগবান বললেন না সত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত, উভয়রূপী দৃষ্ট হন্তস্তনয় তত্ত্বদর্শী। অর্থাৎ অসতের অস্তিত্ব থাকে না আর সতের অস্তিত্বের অভাব হয় না। তাই দৃশ্যমান জিনিসের অস্তিত্ব ও বিকাশ চিরস্থায়ী নয়, সেইগুলিকেই সবাই পরিবর্তনীয় সৎ কয়। যা হতেই জগতের উৎপত্তি হয়েছে সেই চিরস্থায়ী অপরিবর্তনীয়, তাই সৎ কয়ে। কিন্তু জীব তাকে জানে না, তাকে পায় না কখন, তিনি যে চৈতন্য স্বরূপবান মনস গোচরম। জীব তাকে জানে না, তাকে পায় না কখন, তিনি যে চৈতন্য স্বরূপ অবান মনস গোচরম। তাই ব্রহ্ম
তিনি ব্রহ্ম হন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, শাস্ত্র কথা কন। ব্রহ্ম গুরুর সঙ্গই সৎসঙ্গ হয়, তিনি সৎ গুরু ব্রহ্ম সনাতন। তার অভাবে তার ভক্ত সঙ্গ বাণী বচন পাঠ, সৎসঙ্গ হয় স্মরণ মনন, কীর্তন হয় বন্ধন। তুলসীদাস বললেন, তুলসিয়া জগমে পাঁচ রতন হে সার, সাধু সঙ্গ সদ্গুরু শরণ দয়াদীন উপকার। বাবা বাবা, সাধু সঙ্গ সৎগুরু শরণ দয়াদীন উপকার, এই পাঁচটি রত্ন জগতের সার রত্ন। সৎসঙ্গে কি হয়, আমরা যে সঙ্গে যাই না, সঙ্গা সংযায়তে শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধের হি বিশ্বাসাত, বিশ্বাসাত নির্বিচারতা, আর নির্বিচারতা ভাবে প্রেম, প্রেমাশ্চাত্য সমর্পণম। অর্থাৎ সৎসঙ্গ গুণেই মানুষ সৎ হয়, দৃষ্টি শুদ্ধ হয়, দৃষ্টি শুদ্ধ হলে বিশ্বাস আসে, বিশ্বাস থেকে নির্বিচারতা, নির্বিচারতা থেকে প্রেম হয়, আর প্রেম থেকে আত্মসমর্পণ হয়। আহা, তাই সৎসঙ্গ গুণে মানুষ সৎ হয়, আর সঙ্গ দোষে মানুষ অসৎ হয়ে পড়ে। পিতা মাতা ভাই বন্ধু বান্ধব সমাজ অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা যার যেমন, সে তেমনটি হয়। সুতরাং প্রত্যক্ষ ব্যক্তি বা বস্তুতে যুক্ত হওয়া ব্যতীত অন্য উপায়ে তাঁর জ্ঞান লাভ করা অসম্ভব। তিনি পরম ব্রহ্ম। সত্যানুসরণে বললেন, প্রত্যক্ষ ব্যক্তি বা বস্তুতে যুক্ত হওয়া ব্যতীত অন্য উপায়ে তাঁর জ্ঞান লাভ করা অসম্ভব। পুণ্যপুঁথিতে বললেন, করে ফেলো, করে ফেলো, আত্মার স্ফুরণ করে ফেলো। এই দেহটাকে বিশ্বাস করতে নাই, ওই পরমাত্মাকে, পরম ব্রহ্মকে বিশ্বাস করতে হয়। তাই গুরু আত্মদানে প্রাপ্তি, যেমন বরফের পুতুল জলকে যতটুকু আত্মদান করে সে ততটুকু জল হলো, আর পেল জলকে ততটুকু। ঈশ্বর সংস্থ ইষ্টে আমরাও সেই রকম। সময় হয়ে গেল, তাই আর বেশি আমি বলছি না, আজ এই পর্যন্তই বললাম। আপনারা সকলে ভালো থাকুন, পরমাত্মার আশীর্বাদে, পরম দয়ালের আশীর্বাদে, সদ্গুরুর আশীর্বাদে সবাই সুস্থ স্বাস্থ্য জীবনের অধিকারী হয়ে বাকি জীবনটি যেন পরম পিতাকে ধরে চলতে পারি, এই প্রার্থনা সবাই করি। সবাই করুন। জয় গুরু।